নমস্কার বন্ধুরা, আমাদের 51 সতীপীঠ দর্শনের এই পবিত্র যাত্রায় যোগাদ্দা সতীপীঠ এবং ফুল্লরা সতীপীঠ দর্শন করার পর এখন আমরা যাচ্ছি বীরভূম জেলার বোলপুর শান্তিনিকেতনের কাছে অবস্থিত একটি মহাপবিত্র তীর্থক্ষেত্র কঙ্কালীতলা সতীপীঠের উদ্দেশ্যে। এটি শুধু একটি মন্দির নয়, এটি কোটি কোটি ভক্তের বিশ্বাস, ভক্তি এবং আস্থার এক চিরন্তন প্রতীক। যদি আপনারা এখনও যোগাদ্দা সতীপীঠ এবং ফুল্লরা সতীপীঠ নিয়ে আমার আগের দুটো ভিডিও না দেখে থাকেন, তাহলে এই ভিডিওটি শেষ করার পর অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখে নেবেন। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কঙ্কালীতলা সতীপীঠের ইতিহাস, পৌরাণিক মাহাত্ম্য, মায়ের দর্শনের নিয়ম, ভোগের ব্যবস্থা এবং কিভাবে এখানে খুব সহজে পৌঁছে যাবেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই পবিত্র যাত্রা। হিন্দু পুরাণ অনুসারে প্রজাপতি রাজা দক্ষ এক বিশাল যজ্ঞের আয়োজন করেছিলেন, কিন্তু সেই যজ্ঞে তিনি নিজের জামাতা মহাদেবকে আমন্ত্রণ জানাননি। পিতার এই আচরণে দেবী সতী গভীরভাবে অপমানিত হন। স্বামীর অসম্মান সহ্য করতে না পেরে তিনি যজ্ঞ কুণ্ডেই যোগাগ্নিতে আত্মাহুতি দেন। প্রিয়তমা সতীর এই মৃত্যুতে মহাদেব শোকে বিহ্বল হয়ে তার দেহ কাঁধে তুলে নিয়ে সমগ্র ব্রহ্মাণ্ড জুড়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। সৃষ্টিকে রক্ষা করার জন্য তখন ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্রের মাধ্যমে দেবী সতীর দেহকে 51টি খণ্ডে বিভক্ত করেন। সেই দেহাংশ পৃথিবীর বিভিন্ন স্থানে পতিত হয়ে সৃষ্টি হয় 51টি সতীপীঠ। বিশ্বাস করা হয় কঙ্কালীতলায় দেবী সতীর কঙ্কাল বা কোমরের অংশ পতিত হয়েছিল, আর সেই কারণেই এই পবিত্র স্থানের নাম হয়েছে কঙ্কালীতলা। মন্দিরে প্রবেশ করলেই অনুভব করা যায় এক অপার্থিব শান্তি। চারিদিকে ভক্তদের প্রার্থনা, ঘণ্টার ধ্বনি, ধূপের সুগন্ধ এবং জয় মা কঙ্কালী ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে সমগ্র পরিবেশ। একটু আগেই আপনারা ভিডিওতে দেখলেন মন্দির ঢুকে তারপরেই একদম ডান দিক করে একটা সবুজ পুকুরের মতন অংশ রয়েছে। এটি একটি কুণ্ড, যেখানে মায়ের পবিত্র কোমরের অংশ পড়েছিল। অর্থাৎ এই যে কুণ্ডটা আপনারা দেখলেন একটু আগে সবুজ রঙের, সেই কুণ্ডটা কিন্তু খুবই পবিত্র একটি জায়গা এই মন্দিরের। স্থানীয় মানুষের বিশ্বাস অনুযায়ী এই কুণ্ডের জল এতটাই পবিত্র এবং আন্তরিক ভক্তি ভরে এই মন্দিরে যদি আপনি এসে এই কুণ্ডের কাছে প্রার্থনা করেন এবং কুণ্ডের জল মাথায় ঠেকিয়ে কোনো প্রার্থনা বা কামনা করেন, তাহলে কিন্তু মা কঙ্কালী ভক্তের মনোবাসনা পূর্ণ করেন। এটা কিন্তু একেবারেই স্থানীয় মানুষের বিশ্বাস বন্ধুরা। এই মন্দিরে অমাবস্যা, কালী পুজো, দুর্গা পুজো এবং বিভিন্ন উৎসবের সময় লক্ষাধিক মানুষের সমাগম হয়। এরপর আপনাদেরকে বলি এখানে মায়ের যে ভোগ ব্যবস্থা রয়েছে। অনেক দর্শনার্থী একটি সাধারণ প্রশ্ন করে থাকেন যে কঙ্কালীতলায় কি মায়ের ভোগ দেওয়ার ব্যবস্থা রয়েছে? বন্ধুরা, উত্তর হলো হ্যাঁ, অবশ্যই রয়েছে। ভক্তরা চাইলে মন্দিরের সেবায়েতদের মাধ্যমে নিজের নামে মায়ের ভোগ নিবেদন করতেও পারেন। সাধারণত মায়ের ভোগে নিবেদন করা হয় খিচুড়ি, ভাত, ডাল, বিভিন্ন সবজি, পায়েস, ফল এবং মিষ্টি। বিশেষ তিথি যেমন অমাবস্যা ও পূর্ণিমা বা উৎসবের দিনগুলোতে মহাভোগের আয়োজন করা হয়, যেখানে বহু ভক্ত প্রসাদ গ্রহণ করেন। আপনিও যদি নিজের নামে ভোগ নিবেদন করতে চান, তাহলে আগে থেকেই মন্দিরের সেবায়েত বা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে সময়, নিয়ম এবং অন্যান্য তথ্য সহজেই জেনে নিতে পারবেন। এই ভিডিওটাতে আমি এখানকার কন্ট্যাক্ট নাম্বার আপনাদের দিয়ে দিলাম এবং কোন কোন সময় আপনারা মন্দিরে গেলে মন্দির খোলা থাকবে সেই যাবতীয় সমস্ত তথ্য আমি দিয়ে দিলাম। পারলে এই ভিডিওটা থেকে আপনারা স্ক্রিনশট নিয়ে নিন। বন্ধুরা, আপনারা যেমন বোলপুরের যে খোয়াই আছে, সেই খোয়াইয়ে যেমন আপনারা হস্তশিল্পের বিভিন্ন মেলা দেখেন বা একটা খোয়াইয়ে হাট বসে, সেরকম হাটের বিভিন্ন জিনিস কিন্তু আপনারা এই কঙ্কালী মন্দিরের যে ভেতরের চত্বর রয়েছে সেই মন্দিরের ভিতরের মধ্যেই আপনারা বিভিন্ন রকম হাটের মতন জিনিস দেখতে পাবেন। এবং এখানেও কিন্তু বিভিন্ন যে সাঁওতাল নাচের আয়োজন করা হয়, এখানেও সেটা রয়েছে। তো আপনারা এখানে কিন্তু এন্টারটেনমেন্ট প্লাস ডিভোশন দুটোই কিন্তু পাবেন। এখন আপনারা গর্ভগৃহের ছবি দেখছেন। মা কঙ্কালীকে আপনারা দর্শন করলেন। এরপর এখান থেকে আমরা বেরিয়ে যাব
অর্থাৎ মা কঙ্কালীর যে ভৈরব রয়েছেন সেই ভৈরব মন্দিরের দিকে আমরা যাব। এটা মন্দির থেকে বেরিয়ে আপনারা যখন রাস্তার দিকে যাবেন তখন সেখান থেকে বেরিয়ে ডান দিকে পড়বে সাদা রঙের একটা সুন্দর মন্দির, সেই মন্দিরটাতে এখন আমরা যাচ্ছি। আর এই যে এখানেই আপনারা পুজোর ডালা বা মালা বা ফুল যা কিছু কিনতে চাইবেন রাস্তার দুই ধারে দোকান আছে, সেখান থেকে আপনারা পেয়ে যাবেন। এই ভিডিও চলতে চলতেই আপনাদেরকে বলে দিই আপনারা এই কঙ্কালীতলা কিভাবে যাবেন। কঙ্কালীতলা সতীপীঠ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার যে বোলপুর শান্তিনিকেতন স্টেশন রয়েছে সেখান থেকে প্রায় 9 থেকে 10 কিলোমিটার দূরে অবস্থিত। বোলপুর রেল স্টেশন থেকে সহজেই টোটো, অটো কিংবা রিজার্ভ গাড়িতে করে খুব অল্প সময়ের মধ্যেই এই পবিত্র তীর্থক্ষেত্রে আপনারা পৌঁছে যেতে পারবেন। যদি কখনো আপনারা শান্তিনিকেতন ভ্রমণে আসেন তাহলে অবশ্যই একবার কঙ্কালীতলা সতীপীঠ দর্শন করে আসবেন, খুব ভালো লাগবে আপনাদের। হয়তো এখানকার আধ্যাত্মিক পরিবেশ, মায়ের আশীর্বাদ এবং প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আপনার মনকে এমন এক শান্তির স্পর্শ দেবে যা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এখন এই যে আমরা দেবীর ভৈরবের মন্দিরটাতে রয়েছি, এখানে বাবা মহাদেবের মন্দির রয়েছে। বাবা মহাদেবকে একটা বেশ সুন্দর বড় গর্তর মতো রয়েছে, সেখানে খুব সুন্দর করে বাঁধানো আছে এবং তার নিচে শিব মূর্তিটা রয়েছে, শিবলিঙ্গটা রয়েছে। আর নন্দী মহারাজ কিন্তু বাইরেই রয়েছে যেভাবে বসে থাকেন। তো এখানে দৃশ্যটাও খুব ভালো। আর আপনারা যদি কঙ্কালী মন্দিরে পুজো দিতে চান তাহলে তো পুজো দেওয়ার ব্যবস্থা রয়েছে, আর এখানেও কিন্তু আপনারা মন ভরে পুজো দিতে পারবেন। তো মন্দিরের ভিতরে গর্ভগৃহের ভিতরে আমি মোবাইল নিয়ে যাইনি ভিডিও করার জন্য, সেজন্য দেখাতে পারলাম না। এরপর এখান থেকে বেরিয়ে আপনারা বোলপুরের যে আর এক সৌন্দর্যের হদিশ রয়েছে সেই হদিশের কাছে পৌঁছে যাবেন, সেটাও আপনাদের দেখাচ্ছি। অর্থাৎ এই মন্দিরটা কিন্তু কোপাই নদীর তীরে অবস্থিত। তো আপনাদেরকে ধীরে ধীরে আমরা সেই কোপাই নদীর তীরে নিয়ে গিয়ে হাজির করব। ভিডিওটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। এই কোপাই নদীর ধারটা যাওয়ার জন্যে এই যে মন্দিরের পিছনে বা পাশ দিয়ে যে একটা ঢালাই রাস্তা আছে, এই ঢালাই রাস্তাটা ধরে সোজা তোমরা যদি হাঁটো তাহলেই দেখতে পাবে কোপাই নদীটা রয়েছে। আর কোপাই নদীতে এখন যেমন গঙ্গা আরতি করা হয় তেমন এখানে কিন্তু সন্ধ্যা আরতি করা হয়। তার জন্য বাঁধানো যে জায়গাগুলো রয়েছে তোমরা দেখতে পাচ্ছ, এর পিছনেই রয়েছে নদীটা, খুব সুন্দর। এখন জল কিন্তু খুব কম, যেহেতু গ্রীষ্মকাল বুঝতেই পারছো, তো জল মরে গেছে, তাই বালুর চরও দেখা যাচ্ছে। তো এরকম সুন্দর একটা পরিবেশ তোমাদের মন্দিরের সাথে সাথে তোমরা এন্টারটেন করতে পারবে, যেহেতু খোয়াইয়ের মতন হাটের ব্যবস্থা রয়েছে, তার সাথে এখানে একটা সুন্দর পরিবেশ রয়েছে। তো এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটা অনেক অনেক শেয়ার করো। আর এরকম আরও অনেক স্থানের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি আসছি, ততক্ষণ তোমরা আমার ভিডিওগুলো দেখতে থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।